সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব শেখ হাসিনার লাইভ ভাষণ শুনেছেন কোটিরও বেশি মানুষ, খুশি নয়াদিল্লি, চাপ বাড়ল ইউনূস, বিএনপি ও জামাতে। জানিয়ে দেব আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, বাংলাদেশে শেখ হাসিনার কামব্যাক, 2500 কোটি টাকা ঢাললেন বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশে আসন্ন নির্বাচন আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন বললেন মেজর হাফিজ। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রস্তাবিত গণভোট সংবিধান সম্মত নয়, তাই এটি অবৈধ ও বেআইনি বললেন জিএম কাদের। এদিকে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার লাইভ ভাষণ, দিল্লির দিকে তাকিয়ে ঘুম উড়েছে অন্তর্বর্তী সরকার ইউনূসের। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানী খিলক্ষেত থানা ডুমনি বাজার বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর উপর হামলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে শেখ হাসিনার লাইভ ভাষণ শুনেছেন কোটির বেশি মানুষ, খুশি নয়াদিল্লি, চাপ বাড়ল ইউনূস, বিএনপি ও জামাতের। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দিলে ফলাফল কি হতে পারত, হাসিনার ভাষণ ঘিরে আগ্রহ তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এদিকে দিল্লির ফরেন ক্লাব অফ সাউথ এশিয়া শেখ হাসিনার ভাষণ শুধু লাইভ শুনেছেন কোটিরও বেশি মানুষ। প্রায় সব সংবাদ মাধ্যম তো বটেই, গোটা বিশ্বের প্রথম ও মাঝারি স্তরের সমস্ত টেলিভিশন, খবরের কাগজ, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্ম শেখ হাসিনা বক্তব্য নিয়ে খবর প্রকাশ করছে। ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য লাইভ সম্প্রচার করে। এদিকে শেখ হাসিনা ভাষণ শুনতে বিপুল সাড়া নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারা জানিয়েছেন অনুষ্ঠানে শুরু হওয়ার পরেই হাজার হাজার মানুষ ওই লাইভ সম্প্রচারে যুক্ত হতে থাকেন। মিনিট 20 মধ্যে ইউটিউবে দেখা যায় 1,38,009 জন অনুষ্ঠানটি দেখেছেন। 33 মিনিটে 1,54,000। কারো মতে আওয়ামী লীগ নেত্রীর ভাষণ শুনতে এত মানুষের আগ্রহ থেকে স্পষ্ট যে নির্বাচনে তার দলকে অংশ নিতে না দিলেও তাদের কর্মী সমর্থকদের দলের প্রতি আনুগত্য অটুট। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে ফলাফল কি হতে পারে, শেখ হাসিনা ভাষণ ঘিরে আগ্রহ তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ একটি আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন হতে পারে না। উন্নয়নের রোল মডেল হিসেবে আওয়ামী লীগের অবদান অপরিসীম, তাই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দেওয়া হোক। এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বাংলাদেশে শেখ হাসিনা কামব্যাক, 2500 কোটি টাকা ঢাললেন। এদিকে আজ বাংলাদেশের একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। বাংলাদেশে আগামী নির্বাচন, তাই এর আগে শেখ হাসিনা ফেরার ভয় পাচ্ছে বিএনপি। খালেদা জিয়ার দল বিএনপির দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের নির্বাচন নিয়ে দীর্ঘ সময় চাপের মুখে বিএনপি এবং আওয়ামী লীগের ভয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, এমনটাই দাবি করেন এই নেতা। তার দাবি নির্বাচন বানচাল করে এবং বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অপচেষ্টা করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন বললেন মেজর হাফিজ। আসন্ন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন উল্লেখ করে বিএনপি নেতা ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান পুলিশ বাহিনী দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সঙ্গে তিনি সংসদে উচ্চকক্ষ গঠনের ধারণাকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিলাসিতা বলে অভিহিত করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেশের সমসাময়িক রাজনীতি, নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ নিয়ে মেজর হাফিজ বলেন, এবারে নির্বাচনকে তার কাছে প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে। তিনি বলেন, এর আগে প্রার্থীরা সবাইকে সিদ্ধ, এখন আমি প্রার্থীকেই চিনি না। মাঠে আওয়ামী লীগ না থাকায় নতুন নতুন পার্টি ও ব্যক্তিত্ব গজিয়েছে, যারা মনে করছে এখানে একটা সুযোগ আছে। তিনি আরো বলেন, আমাদের বর্তমান 300 এমপিরই আন্তর্জাতিক মান নেই, এর মধ্যে আছে 100 জন। চাটনি দিয়ে দেশের কোনো কল্যাণ হবে বলেও আমি মনে করি না। তিনি বর্তমান পুলিশ সদস্যদের শেখ হাসিনা পুলিশ হিসেবে অভিহিত করে বলেন, এদের গুলিতে জনতা পুড়ে মারছে, এদের দিয়েই নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষা হবে কিনা তা নিয়ে আমি সন্দিহান, বরং এদের বাড়ি পাঠিয়ে সেই অর্থ দিয়েই নতুনদের নিয়োগ দেওয়া উচিত। নির্বাচনের প্রতিবেশী রাষ্ট্র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎপরতার কারণে সহিংসতা আশঙ্কা প্রকাশ করেছেন মেজর হাফিজ। গোপালগঞ্জের উদাহরণ টেনে বলেন, সেখানে প্রশাসন নিয়ন্ত্রণ ভিন্ন, তবে এত কিছুর পরও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে নির্বাচন প্রয়োজন বলে দাবি করেন তিনি।
এদিকে রংপুরে জিএম কাদের বললেন, প্রস্তাবিত গণভোট সংবিধান সম্মত নয়, তাই এটি বেআইনি ও অবৈধ। রংপুর সদর 3 আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রস্তাবিত গণভোট সংবিধান সম্মত নয় এবং এটি বেআইনি ও অবৈধ। তার মতে জনগণকে সব দিক পরিষ্কারভাবে না বুঝিয়ে আগেভাগে হ্যাঁ বা না ভোটের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে অনৈতিক। এদিকে রংপুর নগরী পায়রা চত্বর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন। তার সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণভোট প্রসঙ্গে জিএম কাদের বলেছেন, এ বিষয়ে সংসদ সদস্যদের বাইরে এমনকি সাধারণ মানুষের চায়ের দোকান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হওয়া দরকার। তার ভাষায়, যখন মানুষ বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ, তখনই সে ঠিক করবে হ্যাঁ ভোট দেবে না ভোট দেবে। তার আগেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়। সরকারি ভূমিকা আলোচনা করে তিনি বলেন, বর্তমান যারা না ভোটের পক্ষে কথা বলেছেন তাদের স্বৈরাচারের দোষর বলা হচ্ছে। এর জবাবে তিনি বলেন, আমি মনে করি যারা অন্ধভাবে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন তারা নাৎসিবাদদের দোষর। এদিকে অবাক ভাবুক বাংলাদেশ, দিল্লির দিকে তাকিয়ে ঘুম উড়েছে ইউনূসের। বাংলাদেশের বিদেশি মন্ত্রণালয় বিবৃতিতে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা গত 23শে জানুয়ারি একটি প্রকাশ্যে অনুষ্ঠান বাংলাদেশের সরকারকে অপসারণের আহ্বান জানান। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তার দল আওয়ামী লীগের অনুগত ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন। সম্প্রতি দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। অডিওর মাধ্যমে সরাসরি কথা বলেন শেখ হাসিনা। 2024 সালে 5 আগস্টের পর এই প্রথম আর দিল্লিতে এই সব হতে দেখে ঢাকায় ঘুম উড়েছে ইউনূসের। এই আবহে বাংলাদেশের বিদেশি মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে তারা অভিযোগ করেছে আসন্ন নির্বাচনকে বাধা দিতে চাইছেন হাসিনা। এমনকি ভারতের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। তারা নাকি হতবাক। এই নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন। গত 23শে জানুয়ারি দিল্লিতে এক প্রকাশ্য অনুষ্ঠান তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের দাবি জানান। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তার দলের অনুগত সাধারণ জনগণের আসন্ন নির্বাচন ভোট এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন অবৈধ ভোট প্রত্যাহার করতে। এদিকে বিএনপি নেতার নেতৃত্বে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ। রাজধানী খিলখিয়াত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা 18 আসন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এদিকে আজ সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদিব। আরিফুল ইসলাম আদিব ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, খিলখিয়াত থানা ডুমনি নূরপাড়া এরিয়ায় বিএনপি সন্ত্রাসীদের হামলা আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে। ওইখান থেকে আমার লাশ যাবে, তবুও প্রোগ্রাম করে যাবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীরের লোকজন এই এলাকা এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করে। পরে রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানানো হয়।